নমস্কার, আপনারা দেখছেন জামালপুর নিউজ। আমি এখন অদিতি আপনাদের নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে উঠে আসা আরও একটি চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো আবারও। চিকিৎসার গাফিলতিতে প্রসবের সময় কাটল প্রসূতির মূত্রথলি, তারপর মৃত্যু হলো প্রসূতি মহিলার। এই অভিযোগ তুলে দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষোভে ফেটে পড়ল পরিবার পরিজনেরা। শনিবার আনুমানিক রাত 10:30টায় মূল প্রবেশদ্বার বন্ধ করে শুরু হয় বিক্ষোভ, শুরু হলো উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। মৃতা প্রসূতির নাম ইসরাত জাহান, বয়স 28, বেনাচিতির মসজিদ মহল্লা এলাকার বাসিন্দা তিনি। পরিবার পরিজনদের অভিযোগ, চলতি মাসের 20 তারিখ সন্তান প্রসবের জন্য শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ইসরাত জাহান। 21 তারিখ সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার করা হয়, তখনই ভুল অস্ত্রোপচার করে ইসরাতের মূত্রথলি কেটে দেয় চিকিৎসকেরা। সন্তান সুস্থ থাকলেও শারীরিক অবস্থার অবনতি করতে থাকে ইসরাতের। তারপর থেকে টালবাহানা করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। ইসরাতের কিডনি ফেল এবং সুগার প্রেসার বেড়ে গেছে বলেও অজুহাত দিতে থাকে। শনিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ বলে ইসরাতের মৃত্যু হয়েছে। এইভাবে ভুল চিকিৎসা করে কেন মেরে দেওয়া হলো ইসরাতকে, তার জবাব দিতে এবং ইসরাতের এখনও 2টি সন্তান রয়েছে, তাদের ভবিষ্যতের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে মূল বিক্ষোভে নামেন পরিবার পরিজন এলাকাবাসীরা। নমস্কার, এখনো পর্যন্ত খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট নিয়ে আমরা চলে আসব। এই সময় চোখ রাখুন জামালপুর নিউজ। আমার বোন এসেছিল, নিজে থেকে এসেছিল, 3 মাস ট্রিটমেন্ট করছে না কেন, ঠিক আছে? আমার বোন 3 মাসের ট্রিটমেন্ট নিজে থেকে এসেছিল। শুক্রবার দিন ভর্তি হয়েছে নিজে থেকে। শনিবার দিন ওটি করেছে, আগে শনিবার ওটি করার পর এটা ভুল করে ট্রিটমেন্ট করেছে। ট্রিটমেন্ট করার পর পেট ফুলে গেছে, প্রেশার ডাউন হয়ে গেছে। রবিবার দিন বলছে কিডনি লিভার ফেল, সুগার হাই, প্রেশার হাই। কী করে হয় স্যার বলুন? কি মনে করছেন আপনার ভুল চিকিৎসা? আপনার ভুল চিকিৎসা হইতে বলে কাছে ভালো হবে। ভুল চিকিৎসা করেছে আপনার সেদিকে মুখে আমাদের জিএম স্যার নিজে মুখে স্বীকার করেছে, আমাকে আমার নিজে মুখে শেখাচ্ছে আমার ভুল হয়েছে বলে। জিএম স্যার কবে ভর্তি করেছিলেন? আমার আগের শুক্রবার দিন ডেলিভারি কেস নিয়ে। তারপরে শনিবার দিন সিজার হয়েছিল। সিজার হওয়ার পর সন্ধ্যাবেলা বলে বিপি লো হয়ে গেছে। তারপরে তুমি বলে পেশেন্ট আপনার সিরিয়াস আছে। সিরিয়াস হবে কি সিরিয়াস আছে? ইনফেকশন হয়ে গেছে, কিডনি ফেল, লিভার ফেল, হ্যাঁ লিভার ফেল, আপনার সব কিছু ফেল হয়ে গেছে। কি হয়? আমার নাম এমনি ফেল হয়ে যায়। কি চাইছেন এখন আপনারা? বাচ্চা আছে দুটো, ওর ভবিষ্যতে কি চাইছে? কি হয়েছিল নিয়ে তারপরে কি হলো? হেঁটে এলো, এই এজেন্সি ইয়েতে নিয়ে গেল তো এমার্জেন্সি গেটে, তো এখানে বলছেন না ওই গেটে নিয়ে যাও। ওইখানে বলছে হুইল চেয়ার নিয়ে এসো। আমার মেয়ে বলছে আমার হুইল চেয়ার লাগবে না। আমার তো ভালোভাবেই এলো, আমার ভালোভাবে এলো, কি সুন্দর করে ভর্তি হলো। শনিবার দিন ওই বাচ্চা হলো, বাচ্চা দেখালো, মেয়েটাকেও দেখালো, মেয়েটা ঠিক ছিল। ওরা তো ইঞ্জেকশন দিয়েছিল, তখন ঠিক ছিল। তারপরে আমার মেয়েকে তারপরের দিনে আর বলছি কি ম্যাডামটাকে জিজ্ঞেস করছি। আমি মেয়েটাকে কাছে গেলাম আগে, মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা, ও মা মেরে দিবে মা। তা আমি জিজ্ঞেস করতে চাইছি কী হয়েছে তোমার? তো ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কি বললো, সরে যান আমি এইতে নিয়ে যাবো, আইসিউতে নিয়ে যাবো। আমাকে সরিয়ে দিল, আমি জিজ্ঞেস করতেও দিল না, আর আমি কী হয়েছে সেটাও বলতে দিল না আমাকে। তারপরে আবার একটা কোন ম্যাডাম এলো, ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্টের কিডনি ফেল, লিভার ফেল, কি বলছে ইনফেকশন, তারপরে পাকস্থলী ফুলে গেছে। তা একসঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না, আজকে আবার কী করে হলো, তারপরের দিন আবার কী করে হলো, সব ট্রান্সফার করেছে সব আমার বাচ্চাটা আমার সব বাই করে নিয়েছে। না তো ফুল ট্রিটমেন্ট করেছে, পেচ্ছাপ হয় নাই। আমার জামাই বলেছে যে পেচ্ছাপ হচ্ছে না দিদি, বলছে আমরা দেখছি, খালি আমরা দেখছি দেখছি করে জানটা নিয়ে নিল আমার মেয়ে। আইসিইউ রুমে দিয়ে সব সময় পায়ে করছে। আর একদিন আমাকে কি চাইছেন এখন আপনারা? আমার চাই আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ, যদি ডাক্তারের শাস্তি চাইছেন, বাচ্চাগুলোর ভবিষ্যৎ। যে ডাক্তারটা অপারেশন করেছে ডাক্তারের তাকে শাস্তি চাইছেন। হ্যাঁ বলছি যে কবে এনেছিলেন আপনি মেয়েকে এখানে? শুক্রবার রাত 9টার সময়। আল্লাহ এই গেল শুক্রবারটা? হ্যাঁ এই তো শুক্রবার, আজকে 9 দিনের কথা। এই শুক্রবার কি নাম আপনার? আমার নাম সাইমা খাতুন।